হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের রোজা রান্নাঘর উইথ ব্লগ আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে শীতের একটি রেসিপি নিয়ে। তো শীত মানে তো পিঠা হবেই। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কি পিঠা বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি দুধ চিতই বানাচ্ছি। একদম পারফেক্ট দুধ চিতই, ভীষণ মজাদার রেসিপি এটা। সত্যি বলতে কি, দুধ চিতই আমার একটি খুবই প্রিয় পিঠা, ভীষণ ভালো লাগে খেতে। আর কারা কারা আছো যারা দুধ চিতই খেতে ভালোবাসো, অবশ্যই তারা কমেন্টে জানাবে। তো আজকে আমি 2 কেজি চালের পিঠা বানাবো। সময় তো অনেকটা লাগবে, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এবারে বানিয়ে নিয়ে যাক আজকের দুধ চিতই। দুধ চিতই বানানোর জন্য চলে এলাম আমার রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি চালের গুঁড়ো। সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা গুঁড়ো করে নিয়েছি, আতপ চাল। আর এখানে নিয়েছি নারকেল, আর নিয়েছি 2 কেজি গুড়। প্রথমে আমি নারকেলগুলোকে কুড়ে নেব। নারকেলগুলোকে এবারে কুড়ে নেব। নারকেল সব কোড়া হয়ে গিয়েছে। নারকেলের দুধটা এবারে বের করে নেব। দুধটা আমি বের করে নিয়ে চলে এসেছি। যেহেতু 2 কেজি চালের পিঠা হচ্ছে, তার জন্য এখানে আমি হাফ হাফ করে ব্যাটারটা বানিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। একেবারে বেশি জল দেব না, কারণ যদি বেশি হয়ে যায় তার জন্য এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে দিচ্ছি। চিতই পিঠা বানানোর জন্য দেখো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখো আমি কেমন নিয়েছি, দেখতে পাচ্ছ। উনুনটা জ্বালিয়ে নিয়েছি পিঠার জন্য। এবারে একটা কড়া বসিয়ে দেব। এখানে আমি একটা কলা গাছের ডান্ডা নিয়ে আমি ব্রাশ করে নিলাম তেলটা। এবারে ব্যাটারটা দিয়ে দেব। 2 মিনিট পর আমি খুললাম, দেখো আমার পিঠাটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো কেমন হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। দেখো পিঠাটা কতটা জাল হয়েছে, দেখো
দুধগুলো খুব তাড়াতাড়ি শুষে নেবে এই পিঠাগুলো। দেখো ভিতরটা কতটা জাল হয়েছে, দেখো পুরো মৌমাছির চাক না। পিঠাগুলো যতটাই সুন্দর নরম আর জালিদার হয়েছে ভিতরে, তোমাদেরকে আমি দেখালাম, দেখলে পুরো মৌমাছির চাকের মতো হয়েছে। আর এতে করে কি হয় বলো তো, পুরো দুধগুলো তাড়াতাড়ি পিঠার মধ্যে চলে যায় আর পিঠাগুলো ভীষণ তাড়াতাড়ি দুধের মধ্যে ভিজে যায়, ভীষণই ভালো খেতে হয়। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কতটা নরম হচ্ছে, দেখো প্রচণ্ড সফট হয়েছে আর এরকম জালিদার হয়েছে দেখো। এক হাঁড়ি পিঠা হয়ে গিয়েছে, আবারও বাকি আটাটা আমি গুলে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আজকের মতো শেষ পিঠা হয়ে গিয়েছে। এবারে আমি হাঁড়ি বসিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো নারকেলের দুধ, এবারে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দালচিনি, লবঙ্গ। বাবা কে দিয়েছে? নারকেলের দুধটা ফুটে গিয়েছে, এবারে আমি গুড় দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন।
এবারে ঢাকা দিয়ে ফুটতে দেব। দুধটা ফুটে গিয়েছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে এবারে 5 মিনিট ফুটিয়ে নেব। দুধ চিতই হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। সত্যি অসাধারণ হয়েছে, পুরো একদম মানে পিঠেতে পুরো সব দুধগুলো শুষে নিয়ে ব্যবহার হয়েছে। আমার আজকে দুধ চিতই পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।